জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালু, নারীদের কর্মঘণ্টা কমানো, মন্ত্রিসভায় উল্লেখযোগ্য সংখ্যক নারী রাখার প্রতিশ্রুতি সহ ৪১ দফার ইশতেহার ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। এতে ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলোপ সহ ২৬ বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অঙ্গীকার করা হয়েছে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৪১ দফা ইশতেহার ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। আমাদের ইশতেহারটি 10টি মূল বিষয়কে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। বুধবার রাজধানীর একটি হোটেলে ইশতেহারের মোড়ক উন্মোচন করেন দলটির আমিন ডাক্তার শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। যাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থে আপোষহীন রাষ্ট্র গঠন সহ তরুণদের দেশ পরিচালনায় অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। আমি বিলিভ করি আমাদের যুব সমাজ অনেক পটেনশিয়াল, আমাদের যুব সমাজ আমাদের চাইতে অনেক ফ্রেশ। জামায়াতের ইশতেহারে নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠনের কথাও বলা হয়। কর্মঘণ্টা কমানোর পাশাপাশি মন্ত্রিসভায় উল্লেখযোগ্য সংখ্যক নারী সদস্য রাখারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তিনি যে কয়েক ঘন্টা এখানে শ্রম দিবেন সেই কয়েক ঘন্টার আপনি দিবেন, বাকিটা সরকারের দায়, সরকারকে দিতে হবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। মায়েরা সমাজ গড়ে দিবেন আর মাদেরকে এটুকু সম্মান আমরা দেখাবো না, এটা হতে পারে না। দুনিয়ার বহু দেশে এটা আছে। দলটির ইশতেহারে জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির প্রচলন এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর কথাও বলা হয়েছে। মাদক ও চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গঠনের পাশাপাশি মন্ত্রী, এমপি সহ জনপ্রতিনিধিদের সম্পদ বিবরণী জনসম্মুখে প্রকাশেরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই রাষ্ট্রকে মেরামত করার জন্য 24 আমরা পেতাম। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দেয়া শুভেচ্ছা বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, এই ইশতেহার কোনো দলের নয়, জনগণের, বিভক্তি নয়, ঐক্যের ইশতেহার। একটি রাজনৈতিক দলের ইশতেহার একটি নির্বাচনকে সামনে রেখে এটি কোনো দলীয় কর্মসূচি নয়, বরঞ্চ একটি জাতির প্রতি একটি দলের চিন্তা, তার ভিশন, তার পরিকল্পনা এবং কিভাবে সে আগামীর দেশটাকে সাজাতে চায় তার একটি জীবন্ত দলিল। নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থার বিষয়ে জামায়াতে ইসলামীর দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার তুলে ধরেন দলটির আমির। আমি কে এটা চিন্তা করার আগে আমি ভাবতাম আমার দেশটা কোথায়। আমরা রাজনীতিতে বলে থাকি খুব চড়া গলায়, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। বাট ইনফ্যাক্ট আমরা কি 54 বছরে তার স্বাক্ষর রাখতে পেরেছি? আমরা যুগান্তকারী বিপ্লবিক পরিবর্তন আনব। এ সময় জামায়াতে ইসলামীর আমির নিজেকে আহত সৈনিক দাবি করে তাকে নিয়ে ষড়যন্ত্রকারীদের ক্ষমা করে দেওয়ারও ঘোষণা দেন। আজকে আমি একজন আহত সৈনিক। গত কয়েকদিন ধরে দেখেছেন যে আমার উপর চতুর্দিক থেকে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। আমি কোনো অ্যান্টি মিসাইল ইউজ করব না। যারা সম্পূর্ণ অন্যায়ভাবে আমার চরিত্র হনন করেছেন, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।